হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে পাইথন প্রোগ্রামিংয়ের সেকেন্ড এপিসোড। তো চলো শুরু করা যাক। তো আজকের এপিসোডে আমরা দেখব যে পাইথনটা আসলে আমরা কিভাবে সেট আপ করতে পারি, কোথা থেকে ডাউনলোড করব এবং কিভাবে ইনস্টল করব। ওকে, তো আমরা চলো শুরু করা যাক আজকের লেকচার। তো প্রথমে হচ্ছে পাইথনটা যে তুমি চালাবা সেটা আসলে তুমি কোথায় চালাবা, সেটা হচ্ছে উইন্ডোজেও চালানো যায় এবং সেটা তুমি যদি চাও ম্যাক কম্পিউটারেও চালাইতে পারো। এবং এটার জন্য তোমাকে দুইটা পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতিটা হলো যে তুমি সফটওয়্যার ইনস্টল করে পাইথন প্রোগ্রামটা চালাইতে পারো, এবং দ্বিতীয়টা হচ্ছে অনলাইন ওয়েবসাইটে গিয়ে। হ্যাঁ, এখন মনে করো যে তোমার কম্পিউটারের মধ্যে সেই পাইথন সফটওয়্যারটা নেই। এখন তুমি কি করতে পারো? কোনো সমস্যা নাই, তুমি অনলাইনে যে ওয়েবসাইটগুলো রয়েছে আমি একটু পরেই দেখিয়ে দিব, সেখান থেকেও তুমি চাইলে পাইথন প্রোগ্রামিং প্র্যাকটিস করতে পারো। তো এরপরে যদি আমরা চলে যাই যে অনলাইনের আইডিই ব্যবহার, তো আইডিই এই জিনিসটা কি আমি একটু পর তোমাদেরকে এটা আরও ব্রিফলিভাবে বলবো। তো এখানে আমি দুইটা ওয়েবসাইট তোমাদেরকে দেখাচ্ছি, একটার নাম হচ্ছে ট্রিঙ্কেট আইও আর একটা রেপলিট। এই দুইটা ওয়েবসাইটে তুমি যদি যাও সেখানে গিয়ে সরাসরি তুমি পাইথন প্রোগ্রামিং করতে পারবা। তো আমরা যদি একটু দেখি ওয়েবসাইটগুলো একটু ভিজিট করে দেখি, তাহলে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এইটা হলো ট্রিঙ্কিট আইও। এই ওয়েবসাইটে গিয়ে তুমি পাইথন প্রোগ্রামিং এখানে প্র্যাকটিস করতে পারো। এখানে তুমি সাইন আপ করে নিবা প্রথমে, তারপরে দেখবে একটা কোডের ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে? এখান থেকে তুমি সরাসরি করতে পারো, তোমার পাইথন ওআরজি থেকে তোমার ডাউনলোড করতে হবে না। এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, ঠিক সেরকম হচ্ছে রেপলিট। তো তারপরে যদি আমরা চলে যাই, এখানে তুমি সেই কোডটা লিখবা, প্রিন্ট হ্যালো, তোমার যে নাম সেটা তুমি লিখে দিলে কোডটা রান হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি আরেকটা যদি মানে আমরা করতে চাই, সেটা হচ্ছে কম্পিউটারের মধ্যে কীভাবে পাইথন ইনস্টল করব। ঠিক আছে, যেটা আমাদের আইসিটি বইয়ের মধ্যে রয়েছে যে আমাদের প্রথমে পাইথন ওআরজি থেকে এই সফটওয়্যারটা আমাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা এটা কিভাবে ডাউনলোড করব সেটা আমরা সেই লিঙ্কের মধ্যে এখন আমরা যাব। তো প্রথমে আমি এখানে ক্লিক করলাম, দেখো তখন কিন্তু চলে আসলো পাইথন ওআরজি, যে তাদের ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে গিয়ে তুমি জাস্ট কী করবা, এই যে ডাউনলোড অপশনটা দেখতেছো এই ডাউনলোডের মধ্যে তুমি ক্লিক করবা, এবং সেখানে ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখবা যে ডাউনলোড ফর উইন্ডোজ। এর মানে হচ্ছে গিয়ে তুমি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালাচ্ছ, সেটা হতে পারে উইন্ডোজ 7, সেটা হতে পারে উইন্ডোজ 10, সেটা হতে পারে উইন্ডোজ 11। তো এইখানে তুমি যখন যাবা এটা ক্লিক করতে হবে। তুমি যদি ম্যাক ওএস ক্লিক করো, ম্যাক ওএস কিন্তু জানো অ্যাপেলের, তো এটা কিন্তু তোমার চলবে না। অবশ্যই তোমাকে উইন্ডোজের মধ্যে সিলেক্ট করে তারপরে তোমার এই পাইথন 3.13.5 এই ভার্সনটা তোমাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তো চলো এখন আমরা এটাকে ইনস্টল করব কিভাবে। তো আমি মিনিমাইজ করি, আমার সফটওয়্যারটা ডাউনলোড করা রয়েছে। তো আমি এখন চলে যাচ্ছি, এই যে পাইথনে আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি যদি তোমাদেরকে একটু বড় করে দেখাই, তো দেখতে পাচ্ছ যে এইখানে এই যে পাইথন, তো এইখানে ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করার পরে এই ইনস্টল নাওয়ে ক্লিক করবা, ঠিক আছে? ইনস্টল নাওয়ে জাস্ট ক্লিক করলেই ও ইনস্টল হয়ে যাবে, খুবই ইজি পদ্ধতি। তো একটু সময় নিবে, তো সেট আপ হচ্ছে, দেখো। ওকে, দেখো আমাদের কিন্তু কি লেখা আসছে এখানে, সেট আপ ওয়াজ সাকসেসফুল, মানে তোমার সেট আপটা ঠিকমতো হয়ে গিয়েছে। তারপরে তুমি জাস্ট কী করবা, তুমি জাস্ট ক্লোজ করে দিবা। অ্যান্ড ক্লোজ করে দেওয়ার পরে তুমি যদি দেখো যে আমি তো স্যার পাইথন ইনস্টল করে দিয়েছি, এখন তো আর কিছু লাগবে না, না, এরপরও তোমার একটা কাজ রয়েছে, সেটার নাম হচ্ছে এই যে থনি সফটওয়্যারটা, এটাও তোমাকে ইনস্টল করতে হবে। তুমি যদি এখন এখানে গিয়ে সার্চ দাও, হ্যাঁ, এই যে থনি যদি তুমি লিখে জাস্ট সার্চ দিলে তোমার কিন্তু এই থনি এখানে চলে আসবে, এই ওয়েবসাইটটা তোমার এখানে চলে আসবে থনি ওআরজিতে। এখান থেকে তুমি চাইলেই এই ডাউনলোড, এই যে উইন্ডোজ ভার্সন, এখানে ডাউনলোড করলেই তোমার এটা ইনস্টল হয়ে যাবে। আর তুমি বলতে পারো যে স্যার আসলে থনি আবার কিসের জন্য লাগবে। আসলে কি জানো, যে পাইথনটা যে তুমি ইনস্টল করছো, এখন পাইথনে তো তুমি ওখানে কোড লিখতে পারবা না। তোমার কোড লেখার জন্য তোমার যে একটা ইন্টারফেসের দরকার, যেখানে তুমি কোডটাকে রান করবা, যেখানে তোমার আউটপুটগুলো আসবে, এই কোডটাকে যে তুমি চালাবা, সেইটার জন্য তোমার এই থনি সফটওয়্যারটা কিন্তু ইনস্টল করতে হবে। তো আমরা এখন এটাকে ইনস্টল করি, জাস্ট ইনস্টল ফর মি রিকমেন্ডেড, এখানে ক্লিক করলেই এই যে নেক্সটে ক্লিক করবা, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে ক্লিক করবা, নেক্সটে ক্লিক করবা,
তারপরে এই যে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এটা যদি তুমি তুলে দাও, তোমার ডেস্কটপের সামনে একটা কিন্তু আইকন চলে আসবে, যাতে তুমি ইজিলি তোমাকে সার্চ বারের মধ্যে গিয়ে সার্চ করতে হবে না। তুমি জাস্ট খালি ক্রিয়েট করে দিলেই তোমার ওখানেই সম্পূর্ণটা এখানে কিন্তু চলে আসবে। আমি একটু পরেই তোমাদের আমার ডেস্কটপের মধ্যে দেখাবো, সেখানে তোমার এটা চলে আসবে। তো দেখো এটা ইনস্টল হচ্ছে। আর প্রত্যেকটা সফটওয়্যারই আসলে তুমি যখন ইনস্টল করতে যাবা ওকে একটু সময় দিতে হবে, সব কিছু তো ফাস্ট হয় না, তো একটু সময় দিলেই সে সব কিছু ইনস্টল করে দিবে। তো দেখো ইনস্টল প্রায় শেষের দিকে চলে আসছে। ওকে, তো আমরা দেখো যে তুমি যদি এখন এইটাই প্রিন্ট করো, এই কোডটাকে যদি আমরা প্রিন্ট করি, আমাদের থনি সফটওয়্যারটা যদি ইনস্টল হয়ে যায়, আমরা এখানে একটু পরে একটু দেখবো, একটা কোড দেখবো। ওকে, এই যে দেখো থনি ইনস্টল হয়ে গেছে কিন্তু। তারপরে আমরা জাস্ট কি করব, ইংলিশ লেটস গো দিয়ে দিলাম। এই দেখো তোমার সেটা চলে আসলো, তোমার সেই ইন্টারফেস। এখন তুমি এখানে সেই কোডটাকে যদি আমি, যেটা তোমার একটু আগে আমি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখালাম, যে একটা ছোট্ট কোড, যেমন প্রিন্ট হ্যালো অনিমেষ স্যার, এখানে তুমি তোমার নাম দিতে পারো। তো সেই কোডটাই যদি আমি এখানে রিপ্লেস করি, দেখো এখন তুমি যদি এখানে রান বাটনে ক্লিক করো, এই যে রানে দেখো তোমার রানে কি চলে আসছে, যে হ্যালো অনিমেষ স্যার। আমি একটু জুম করে দেখাই, এই দেখো হ্যালো অনিমেষ স্যার চলে আসলো। তো এখন তুমি যদি চাও যে স্যার আমি তো প্রিন্ট করব, আমি হচ্ছে গিয়ে প্রিন্ট লিখলাম হ্যালো ফার্স্ট প্রোগ্রাম। ওকে, তো এইখানে এটা যদি আমি এখন রান করি, তো দেখো পরেরটাই কি চলে আসলো, যে প্রিন্ট দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। ওকে, তারপরে তুমি এটাকে যদি চাও, যে অনেক সময় হয় না যে আমরা প্রোগ্রাম লিখি, সেটাকে আমরা আরও ডে বাই ডে সেটাকে আরও ইমপ্রুভমেন্ট করব, আরও সেটার মধ্যে অনেক কিছু অ্যাড করব। তো তুমি সেটা সিম্পলি কী করতে পারো, ফাইলে চলে যাবা এবং সেভে ক্লিক করবা। সেভে ক্লিক করার পর তোমার একটা বক্স চলে আসবে যে তুমি কোথায় এটাকে সেভ করতে চাও। তারপরে তুমি তোমার ডিরেক্টরি ফাইলের মধ্যে গিয়ে সেখানে গিয়ে সেটাকে সেভ করে দিলে পরবর্তীতে তুমি সেটাকে আবার ওপেন করে কাজ করতে পারো। বুঝতে পারছো? তো আমরা সামনে আরও কোড লিখবো, তখন তোমরা আরও এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবা। ওকে, তারপরে আমরা পরেরটায় চলে যাই। পরের স্লাইডে আমরা চলে যাই, যে আমরা আসলে আমাদের পাইথন প্রোগ্রামের মধ্যে সেই কোডটা লিখেছি, সেটা তোমাদেরকে একটু আগে দেখাইলাম। তো এখন সুবিধা অসুবিধার দুই জিনিসটা কি, এই সুবিধা অসুবিধাটা হলো অনলাইন আইডি, এই জিনিসটাকে আমি তোমাদেরকে একটু এখানে বলি। হ্যাঁ, আচ্ছা দেখো অনলাইন আইডিটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ একটি এমন সফটওয়্যার যেখানে তুমি কোড লিখতে চাইলে এবং ডিবাগ করতে পারো সব কিছু এক জায়গায়। মানে পাইথন ওআরজিটা তুমি ইনস্টল করে নিলা, তারপরে জাস্ট এই যে তোমার ইন্টিগ্রেটেড যে সফটওয়্যারটা, এটা কিন্তু তুমি চাইলে, তোমার মনে করো কম্পিউটারটা অতটা পাওয়ারফুল না বা তুমি কাজই করতে পারো না, তুমি ওয়েবসাইটের মধ্যে গিয়ে তুমি তোমার পাইথন প্র্যাকটিস করতে পারো। তো এই জন্যে কিছু কিছু ওয়েবসাইট কোম্পানি তারা কী করছে, যে আমরা অনলাইনে আইডি একটা ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট তৈরি করে দিব, সেখানে সবাই এসে, যেমন Web3 স্কুল, তুমি HTML যখন শিখবা তখন দেখবা কলেজে গিয়ে, ওখানে গিয়ে তুমি তোমার HTMLটাকে প্র্যাকটিস করতে পারো। ঠিক সেরকম পাইথনের জন্য তারা তৈরি করে দিয়েছে। এই জন্য বলছে যে অনলাইনে আইডি মানে হলো একটি আইডি যেখানে ইন্টারনেট ব্রাউজারে চলে, এখানে কোনো সফটওয়্যার ইনস্টল করার দরকার নেই। যেমন আমরা পাইথন ওআরজি, তারপরে তোমার এই যে থনি সফটওয়্যারটা, এটা কিন্তু ইনস্টল করলাম, এর মানে হচ্ছে এটা তোমার কম্পিউটারের মধ্যেই রয়ে গেছে, এখান থেকে তুমি চাইলে মানে সব ধরনের কাজ করতে পারো। কিন্তু তোমার অনলাইন আইডি যখনই তুমি এখানে কাজ করবা পাইথন, তখন কিন্তু তোমার ইন্টারনেট কানেকশন লাগবে। আর তুমি যখন তোমার সফটওয়্যারটা ইনস্টল করে ফেলছো, তখন কিন্তু তোমার আর ইন্টারনেট কানেকশন লাগবে না, তখন তুমি এখানেই তোমার সফটওয়্যারের মধ্যে এই থনির মধ্যে তুমি হচ্ছে তোমার প্রোগ্রামিংটা করে ফেলতে পারতেছো। বুঝতে পারছো? তো এইটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য এবং দুইটার মধ্যে সুবিধা অসুবিধা। ওকে, তো এই জন্য বলছে যে আইডিতে সহজ শুরু, ইনস্টলের ঝামেলা নেই, মানে সফটওয়্যারটা ইনস্টল করার কোনো ঝামেলা নেই এবং যে কোনো ডিভাইসে এটি ব্যবহার করা যায় এবং সীমিত ফিচার, মানে ফিচার কিন্তু অত বেশি পাবা না। এবং সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে তুমি আবার কী সুযোগ সুবিধাটা পাচ্ছ, এখানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারতেছো, অনেক ধরনের ফিচার রয়েছে এবং বড় প্রজেক্টের জন্য এটা উপযুক্ত এবং ইনস্টল করতে কিন্তু একটু সময় লাগে, যে এটা একটু আমরা আগেই দেখলাম। ঠিক আছে, তো আমরা নেক্সট এপিসোডের মধ্যে দেখব ভেরিয়েবল এবং ডেটা টাইপ সম্পর্কে। তো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।